ইশাদ সাকিব ভাইয়ের আমরা মাখা, বিখ্যাত সেই আমরা মাখা, এই সেই ভাইরাল ঐতিহাসিক আমরা মাখা। এখানে তোমার দাঁতের জন্য নাই, হাতে বের থাকুক, আমার মনে এই জন্য। আর মরিচের ফাঁকি দিয়ে নিছি, মরিচ দিছি, লবণ দিছি। তো দেখো জাস্ট লুকটা দেখো। আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়ছে, দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে তুষার চিন্তা করলাম যে আজকে আমরা মাখা খাবো। আর এইদিকে আমাদের এক ভাই বিরাদারের কাছে প্রচুর পরিমাণে আমরা ধরছে, আর বেশ বড় হয়েছে। ওর নাম হচ্ছে সাগর। ওরে বলার সাথে সাথে হচ্ছে আমগরে আমরা গুলা পাইরা দিতেছে। আর এইদিকে আমরা গুলা যেভাবে পড়তেছে, আমি চিন্তাইছিলাম যে আমগো মাথার উপরে 2-4টা পইরা যায় না। আর এখানে যে আমরা গুলো হচ্ছে পারছে, আমি ওই সবগুলা টোকাই এক জায়গায় করতেছিলাম। আর এই জায়গায় আমরা গুলা টোকাইতে যাই দেখলাম বেশ কিছু বাধা সহকারে হচ্ছে আমরা গুলা পেরেছে। আমরা গুলা দেখতেও বেশ সুন্দর ছিল। ওর আমরা পারা দেখে হচ্ছে আমার পারতে মন চাইলো, আমি ও ট্রাই করলাম। প্রথমবারই হচ্ছে তোমাদের এই ভাই বাধা সহকারে পাইরা ফেলছে। আজকের মতো এনা পারা হয়ে গেছে। এই সবগুলার টোকাই হচ্ছে এখন বেঞ্চের দিকে নিয়ে যাইতে হবে। আমাদের মাখাইতে যতগুলো লাগবে ততগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাব, আর অতিরিক্ত গুলো হচ্ছে সাগরকে দিয়ে যাব। আমরা গুলোকে নিয়ে হচ্ছে আমরা মাঝে আমাদের বেঞ্চের দিকে যাইতেছি। বেঞ্চের দিকে যাওয়ার মূল উদ্দেশ্য হলো মাঝে আমাদের বাড়ি থেকে বাকি জিনিসপত্র গুলো নিয়ে আসবো। এই ধরনের মরিচ, লবণ, ছুরি এবং বাটি যাবতীয় সব মাঝে মধ্যে হচ্ছে আমরা এরকম ধরনের আয়োজন করে থাকি। আর এইদিকে হচ্ছে মাঝে মামা আমি তুষার গল্প করতে করতে হচ্ছে হাঁটতেছিলাম। আর এইদিকে আমাদের ভাই বিরাদার আরো কেউ আছে কিনা তাদেরকেও খুঁজতেছিলাম, বাট কাউরি পাইতেছিলাম। ভাগিনা রিমনকে ডাক দিলাম, বাট ও নাকি পরীক্ষা দিতে গেছে। কাউরে না পাই আমরা তিনজনে চলে গেলাম হচ্ছে বেঞ্চ। আজকে হচ্ছে আমরা গুলোকে আমাকে মাখায় খাওয়াইতে হবে ওদেরকে। এখানে প্রথমে হচ্ছে আমাকে আমরা গুলোকে ছুলে নিতে হবে। আমাদের এলাকার এক মুরব্বী কাকা হচ্ছে আমার সাথে একটু দুষ্টুমি করতেছে। যদিও অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি গরম পড়েছে, তবে ওদেরকে ভালোভাবে আমরা মাখায় খাওয়াইতে গেলে আমাকে তো একটু পরিশ্রম করতেই হবে। আমার এই কষ্ট দেখে আমার এক ছোট ভাগিনাও আমরা চুলার কাজে লেগে পড়েছে। ভাগিনা আসলে মামার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছে, এই জন্য আমার কাজে আমাকে অনেক হেল্প করতেছে। আর মামার দুঃখ গুলো তো ভাগিনারাই বুঝবে। সবগুলো আমরা যেহেতু আমার চুলা শেষ, সেহেতু আমরা গুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কাটা শেষে হচ্ছে আমরা গুলোকে আমাকে মাখাইতে হবে। আর এই দিকটা আপনাদের লগে গল্প করতে করতে আমার আমরা গুলো হচ্ছে কাটা শেষ হয়ে গেছে। আমরা মাখাইতেছি, আর মরিচের ফাঁকি দিয়ে নিছি, মরিচ দিছি, লবণ দিছি। তো দেখো জাস্ট লুকটা দেখো। কেমন লাগে শামিম? কেমন স্বাদ কেমন? ওই যে আমার ভাইগো চলে আসছে প্লেট নিয়ে। স্বাদ কেমন? অনেক সুস্বাদু নি, রওয়া পুরা কি রওয়া তাই না? কেমন এই দুপুর সময় গরমের ভিতরে এটা বেস্ট, এটার উপরে কিছু নাই। ভাই লোক, মাঝে মধ্যে হচ্ছে আমরা নানা ধরনের ফল মাখা খেয়ে থাকি এইভাবে। আপনারা যদি আমাদের মতো খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর মাসবি আমার পেজটাকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। পিস আউট।